হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন টাইম হচ্ছে সকাল 6:30 বেজে গেছে আর আমি একদম ফুল রেডি হয়ে যাচ্ছি। জামাটা পরে নিয়েছি আর এখনও কিন্তু চুল ফুল আঁচড়াইনি, আঁচড়াবো। তো যাচ্ছি হচ্ছে সৌমি স্কুলে। সৌমি স্কুল খুলে গেছে আজকে থেকে। সৌমি স্কুল স্টার্ট হয়েছে, টাইমটা একটু পিছিয়ে দিয়েছে 7টা থেকে স্কুলের ঘন্টা। তো 7টার মধ্যে পৌঁছাতে হবে স্কুলে, তাই জন্য একটু দেরি দেরি করেই রেডি হচ্ছি। আর এরকম সৌমি এদিকে রেডি হয়ে গেছে, ওকে রেডি করে দিয়েছি। আর আজকে টিফিন দিয়েছি, চলো তোমাদের দেখায়। আর ঘড়িতেও কটা বাজে সেটাও তোমাদের দেখিয়ে দিই। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সৌমির ব্যাগ রেডি করে দিয়েছি আর ঘড়িতে টাইম দেখে নাও 7টা বাজতে 20-25 মিনিট বাকি আছে। তো চলো, এদিকে আমাদের যেতে হবে হেঁটে। আর সৌমের আজকে টিফিনটা দেখে নাও, চাউমিন করেছিলাম, আজ সকালে করিনি, কাল রাতে করেছিলাম, তো সেটাই গরম করে দিয়েছি। তো এটাই সৌমের আজকে টিফিন। সৌম ঢাকা দিয়ে দেওয়া আসতে পারে। তো সোম রেডি হয়ে গেছে, এই দেখো। আর এখনও শীতটা খুব পড়েনি বলে আমি কিন্তু হাফ প্যান্ট দিয়েছি সোমকে, নইলে ফুল প্যান্টই দেবো শীতটা একটু পরলে। আর বাইরে তো দেখো চারিদিকে মানে আলো হয়ে গেছে। তো চলো যাওয়া যাক সোমের স্কুলে। চলো, ফাইনালি এখন টাইম হচ্ছে 9টা 15 বাজে আর 9টা 20-তে যাবো আমি সোমকে আনতে। তো তার আগে ভাবলাম কি টিফিনের জন্য বানাচ্ছি তোমাদের সাথে একবার শেয়ার করি, চলো। তো আজকে করছি হচ্ছে পটল পোড়া, দেখতেই পাচ্ছ পটল পোড়াচ্ছি। তো কদিন করছিলাম বেগুন পোড়া, আর আমাদের বাড়িতে পোড়া টোড়াগুলো একটু বেশি খাওয়া হয়, দেখো তোমরা। তো বেগুন পোড়াগুলো করছিলাম, আর প্রতিদিন বেগুন পোড়া ভালো লাগবে না, সেই জন্য আজকে পোড়াচ্ছি হচ্ছে পটল পোড়া। তো পটলগুলো প্রায় পুড়ে গেছে। আর এদিকে করছি হচ্ছে মুসুরি সিদ্ধ। তো প্রেশার কুকারে মা এদিকে মুসুরিগুলো বসিয়ে দিয়েছে, সিদ্ধ হচ্ছে। তো মুসুরি সিদ্ধ আর পটল পোড়া আজকে মুড়ি খাওয়ার জন্য এটাই বানিয়েছি। তো টাইম হয়ে গেছে, এবার আমি যাবো সোমকে আনতে। বাকিটা তোমাদের বাড়িতে ফিরবো, তারপর মুড়ি খাওয়ার সময় দেখাবো। তো চলো এখানে আমি পটলগুলো পুড়িয়ে নিই, তারপর সোমকে আনবো, তারপর টিফিনের সময় তোমাদের দেখাবো। ফাইনালি এখন টাইম হচ্ছে 12:30 বেজে গেছে আর এখানে আমাদের রান্নাবান্না প্রায় কমপ্লিট। তো আজকে কি হচ্ছে দেখায়। ডিমের ঝোল, তো কড়াইতে ঝোল ফুটছে। আর এদিকে ডিমগুলো ভেজে রেখেছি, দেখো কালারটা। ডিম আমার এরকম কিন্তু ভাজা ডিম খেতে ভালো লাগে, মানে এরকম সিদ্ধ ভাজা, তো ভালো লাগে বেশ খেতে। তো বহুদিন বাড়িতে ডিমের তরকারি হয়নি, তো দাদাভাই বলছে যে আজকে ডিম করো, প্রতিদিন মাছ ভালো লাগছে না। মাছও হয়েছে, মা যেহেতু ডিম খায় না, খুব একটা পছন্দ করে না। তো ডিম এখানে নিয়ে নিয়েছি, এখানে ঝোলটা ফুটছে আর একটু পরে ডিমটা দিয়ে দেবো। আর মা করেছে হচ্ছে দেখাই, এদিকে মূলো শাক ভাজা আর এদিকে মাছের ঝাল। তো এই মাছগুলো পেয়েছে, এই মাছের ঝাল। তো চলো লাঞ্চের সময় তোমাদের ভালোভাবে দেখিয়ে দেবো। এখন চলো আরও একটা আমাদের বাড়িতে কাজ হয়েছে, সেটাও তোমাদের দেখাই। ফাইনালি বন্ধুরা, তোমাদের বলেছিলাম আমাদের বাড়িতে একটা কাজ হয়েছে, তোমাদের দেখাবো। তো ফাইনালি কাজটা দেখে নাও এটাই। তো এর আগে তোমরা আমাদের এখানে যে মানে এই রেলিংটা বসানো ছিল, রেলিংটা দেখেছো, সেটা ছিল লোহার। আর খুব মানে বাজে একটা ছিল, মানে না ধরলেই নড়তো, মানে ডিজাইনটাও অতটা ভালো ছিল না। আর এটা হচ্ছে স্টিলের, ডিজাইনটাও খুব ভালো, আর সব বাড়িতে এগুলোই লাগাচ্ছে। তো এটা আমাদের লাগানো হয়েছে কালকে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। এই দেখো, এটা হচ্ছে আমাদের রেলিংটা। আর এখন সিঁড়িটা একটু যেন মানাচ্ছে, বেশ সুন্দর লাগছে। আর ডিজাইনটা তোমাদের ভালোভাবে দেখাই, এই দেখো ডিজাইনটা পুরো রেলিংয়ের এরকম ওপরে উঠলে। আর এই ফিনিশিংটা দেখো কতটা সুন্দর করেছে, মিস্ত্রিগুলো খুব ভালো কাজ করেছে। কালকেই আমাদের ফিনিশিংটা হয়েছে। আর এই দেখো এখান থেকে এরকম, এই হচ্ছে আমাদের রেলিংটা। কেমন লাগছে অবশ্যই জানিও। এটাই তো আগের থেকে ডেফিনেটলি অনেকটা ভালো লাগছে, ছাদটা দেখতেও সুন্দর লাগছে, সিঁড়িগুলো তো খুব সুন্দর লাগছে, ডিজাইনটাও খুব সুন্দর, ভালো লাগছে। তো এটাই হচ্ছে আমাদের বাড়ির একটা কাজ কমপ্লিট হলো। তো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই, তো শেয়ার করে দিলাম। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে একটু অন্যরকম কিছু আইটেম বানাবো ভাবছি, তো সেই জন্যই রান্নাঘরে সন্ধ্যাবেলায় চলে এসেছি। এখন টাইম হলো 6:30 বাজতে যায়, আর চারিদিকে তো পুরো অন্ধকার, আর নিম্নচাপ হচ্ছে তোমরা তো জানোই। তো এখনও 2-3 দিন ধরে এরকম বৃষ্টি হবে। আর এবছর শীত তো মানে একদম দেখাই নেই শীতের। অন্যান্য সময় এরকম টাইমে কিন্তু শীত পড়ে যায়, আর এখন কিন্তু শীতের কোনো মানে দেখা নেই। তো জানি না নিম্নচাপের পরে হয়তো বা শীত এলে আসতে পারে। তো তার আগে বলে রাখি এখানে আমি কি বানাচ্ছি আজকে। তো হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি মুগ ডাল, মুসুর ডাল আর চাল।
তো এটা ফুটছে। আর এখানে আলু ভাজি, তো এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কী করছি। তো খিচুড়ি বানাচ্ছি। তো হালকা হালকা কিন্তু আজকে মেঘলা মেঘলা ওয়েদার। মানে কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, রাস্তায় পুরো জল দাঁড়িয়ে গেছে ওইদিকে। তো বৃষ্টি হয়েছে তাই ভাবলাম যে বাড়িতে আনা আছে ফুলকপি আর দু একটা সবজি আছে, তো ভাবলাম যে চলো আজকে একটু সন্ধ্যেবেলা খিচুড়িই বানাই। আর এই কদিন ফেনা ভাতে বানাচ্ছিলাম বাড়ির সবার জন্যই, আর সবাই যেহেতু ফেনা ভাতে খেতে ভালোবাসে তো বানাচ্ছিলাম। বাট প্রতিদিন তো ফেনা ভাতে খেতে ভালো লাগবে না আশা করি, আমার তো লাগে না আর বাড়ির কারোরই হয়তো লাগছে না। দুদিন পর পর করেছি, তো আজকে ভাবলাম একটু চেঞ্জ করাই যাক। তো এখানে আলুটাকে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ ভালো করে। আর এখানে বেগুন কেটে নিয়েছি বড় বড় সাইজের, আর বেগুনের কিন্তু এখন প্রচুর দাম। তো যাই হোক, বাবা নিয়ে আসছে বেগুন, তো বেগুন এখানে ভাজবো খিচুড়ির সাথে। আর এই দেখো সবজিগুলো এখানে কেটে রেখেছি, একটু কুমড়ো, দুটো কি তিনটে এরকম পালং শাকের ডাল, আর যেটা খিচুড়িতে একদম লাগেই লাগে সেটা হচ্ছে দেখাচ্ছি ফুলকপি, আর এখানে আছে একটু বটবটি। তো এই সবজি কটা দিয়েই কিন্তু আজকে বানাচ্ছি মানে খিচুড়ি। তো চলো আলুটাকে এখানে ফার্স্টে ভেজে নিচ্ছি, ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আর খিচুড়ির আলু কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, আর আলু আর ফুলকপি মেন এই দুটো ভালো লাগে। আর এই বাকি সবজিগুলো তো গলেই যায়, খিচুড়িতে পাওয়া কিছু যায় না। আর একটু সবজি দিয়েই আমার খিচুড়ি ভালো লাগে। ভোগের যে খিচুড়িগুলো হয় ওগুলো তো সবজি দিয়েই বানানো হয়, ওইগুলো আমার খুব ভালো লাগে। আর বাড়িতে যতই করি না কেন সেই ভোগের মতো তো আর জিনিসটা আসে না। মানে আমাদের যে মা দুর্গার যেমন পুজো হয়, ভোগ হয়, ভোগের খিচুড়ির মতো তো হয় না, বাট বাড়িতে ট্রাই করবো আজকে। তো চলো এগুলো বানিয়ে নিই ঝটপট করে।